বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে যদি জামাতে ইসলাম দাঁড়ায়, তাইলে জামাত ইসলামকেও এই বাংলাদেশে আমরা দাঁড়াতে দেব না। ঠিক না ঠিক? যারা বোঝে না, না বুঝে ফাল পারবেন না, আগে বুঝবেন। কথা কয় না, আগে বোঝার দরকার। আমরা কোরআন কায়েম করতে চাই, আমরা কোরআনের পক্ষে কথা বলি। অনেক আবার আল্লাহর ওলি আছে বলে কোরআনের রাজনীতি নেই, বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আমরা বলতে চাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিনা আছে সেটা আলেমরা বলবে। কারা বলবে? আলেমরা বলবে। এটা কোনো রাজনৈতিক দলের নেতা বলার অধিকার রাখে? এমনকি অনেক রাজনৈতিক দলের নেতারা স্টেজে আসে, এসে বলে হুজুর রাজনীতি করবেন না। আমি সেদিন কুমিল্লায় বললাম, তাইলে আপনি রাজনৈতিক দলের নেতা, আপনার স্টেজে কি? কথা কয় না। যেখানে রাজনীতি করা যাবে না সেখানে স্টেজে কেন আপনার থাকতে হবে? আপনি তো রাজনৈতিক দলের নেতা, হয় পার্টিতে বসেন, না হয় মাটিতে বসেন, না হলে চার দোকানে বিড়ি টানেন। ঠিক না ঠিক? কারণ এখানে কোরআনের কথা যারা আলেম তারা ভালো করেই জানেন কোন কথা বলা লাগবে, কোন কথা বলা লাগবে না, কোন কথা মানুষের প্রয়োজন, কোন কথা মানুষের প্রয়োজন না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা শুনে নাও, তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? কথাটা কার? তার মানে কথা যেটা বলবেন কাজে সেটা পরিণত করতে হবে। যদি কথা বলেন, যদি বলেন যে আমরা কালকে মিছিল করব কোথায়? মনিরামপুরে, গোটা বাংলাদেশ অথবা গোটা মনিরামপুরের লোকজন আসবা, সবাই যদি আসে বড় মিছিল হওয়া সম্ভব নাকি সম্ভব না? কথা দিল, কাজে পরিণত করেছে, তার মানে মিছিল বড় হয়ে গেছে। ঠিক না ঠিক? কিন্তু অনেকেই বলে যাও দেখবানে, চেষ্টা করবানে, হইবানে, ইনশাআল্লাহ দেখি বাড়িতে কি বলে। এরকম আছে না? আবার অনেকেই কথা দিয়ে কথা রাখে। যেমন আমাদের ওবায়দুল কাদের কাকা বলল পালাবো না, বলেছে না বলে নাই? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? অথচ এই লোকটা এই কথা বলে। আমি ঠাকুরগাঁওয়ে গেলাম, জিজ্ঞাসা করেছি, আল্লাহর কসম মিথ্যা বলছি না, আমি জিজ্ঞাসা করলাম এখানে কি এসেছে, কয় না। তাহলে কি কথার সাথে কাজের মিল আছে? বলল পালাবো না, পালিয়ে গেল। আর আমার আল্লাহ বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কথাটা কার? সুতরাং ওবায়দুল কাদের কথা দিয়ে কথা রাখে নাই। এখন যদি বলেন ওবায়দুল কাদেরের কাঠি করছি কেন? কোরআনের সাথে পড়ে গেছে তাই। কথা কয় না? আমার কোরআন বলছে যা বলবা তাই করবা, যা করবা না তা বলবা। শামীম ওসমান বলল খেলা হবে, খেলা হবে। ৮০-৯০ রাকাত তাহাজ্জুদ পড়া আল্লাহর ওলি শামীম ওসমান হাফিজাহুল্লাহ খেলা হবে বলে মাঠ ছেড়ে দিয়ে চলে গেল। ঠিক না ঠিক? তাহলে কি কোরআনের সাথে তার আমল আছে? আছে। সুতরাং কোরআনের সাথে আমিও পড়ে যেতে পারি, পারি না? পারি না। আমার বিরুদ্ধেও চলে যাবে, আমার বাবার বিরুদ্ধে যাবে। কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা। আমি তো মনে আছে আল্লাহ ওদের ইন্ডিকেট করে বলেছে যে তোরা বললি পালাবো না, খেলা হবে, রাজপথ ছাড়বো না, মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে। এই জন্যই তো আমার নেত্রী বললো যে ডেডে ডেডে ঢুম কর, যা হয় হবে। এই আশা করিতে গুলি করলো মা, এখন একজনও রাজপথে দাঁড়াইলো না। কথার সাথে কাজের মিল রাখে না। ওরা যদি কোরআনের আয়াতটা মানতো তাহলে রাজপথে দাঁড়ালে হয়তো মোড় ঘুরিয়েও যেতে পারতো। ঠিক না ঠিক? এটা কি রাজনীতির কথা না কোরআনের কথা? কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করে, যারাই ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। কথাটা কার? তাইলে যে কথা বললাম এই কথার সাথে আমি আবার একটা গান বানাই ফেলাইছি, শোনাবো। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না,
পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন সবার একটু শরীর শরীরে বসতে বলেন, জাগার অভাব হয়ে গেছে। আপনি চুপ করে বসে থাক। ওরা যদি দাঁড়ায় থেকে ওরা শুনতে পারে তা আপনার অসুবিধা কোন জায়গায়? এমপিরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ঠিক না বেঠা? মমতাজ সংসদে গান গাইলো, যেই সংসদে জনগণের অধিকারের কথা বলার কথা, যেই সংসদে জনগণের চাওয়া পাওয়ার কথা বলার কথা, যেই সংসদে জনগণের দুঃখ দুর্দশা বলার কথা, সেই সংসদে তিনি নেতার নিয়ে গান গাইলো, নেত্রীর নিয়ে গান গাইলো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু 5 আগস্টের পরে এই মমতাজার একটা গানও গাইলো, গেয়েছে? আমি বললাম নেমো খারাপ, বেঈমান, স্বার্থপর। তোমার মতো লোকের শেখ হাসিনা এমপি বানায় বড় ভুল করেছে, ওদের না বানায় যদি আমাদের মতো লোক বানাইতো তাও আমরা রাজপথে থাকতাম। ঠিক না ঠিক? কারণ আমরা নেমোখারামি করি। আমাদের যদি ফাঁসির কাস্টে ঝুলায়, আমাদের হাতে হ্যান্ডকাপ লাগায়, আমাদের পায়ে ডান্ডা বাড়ি পরায়, আমাদের রিমান্ডে নাই, আমাদের ফাঁসির কাস্টে ঝুলায়, এমনকি একজনও আছে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, না পালাই নাই, বরং ফাঁসির কাস্টে ঝুলে প্রমাণ করে দিয়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া। আল্লাহ শিখাই দিলেন, বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা নিবেদিত প্রাণ হয়ে যায়, আল্লাহর কাছে যারা নিজেদের মাথাকে নত করে দেয়, তাদের আর কোনো ভয় থাকে না, দুশ্চিন্তা থাকে না। তারা রিমান্ডে গেলেও জানে যে এখানে আল্লাহ আছে না নাই, জেলখানায় গেলেও তারা জানে এখানে আল্লাহ আছে না নাই। তারা যদি ফাঁসির কাষ্ঠেও ঝোলে তাও এটা বিশ্বাস আছে মৃত্যুর পরের জীবনে আল্লাহ আছে না নাই। আল্লাহ এই মৃত্যুর মধ্য দিয়ে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহর প্রতি যারা নিবেদিত প্রাণ হয়ে যায়, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাসদের হোক, বাসদের হোক, হেফাজতের হোক, তাবলীগের হোক, চরমানের হোক, পাবলিকের হোক, আল্লাহর প্রতি যারা নিবেদিত, আল্লাহ তাদেরকে রক্ষা করেন।